নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন, যে আজকে কোথায় যাচ্ছি, কি করছি সবটাই আমার সঙ্গে দেখতে থাকুন। তো ঠিক আছে, চলুন। এখন এই যে আমরা সোজা বাজারের এখানে চলে এসেছি, যেহেতু আমাদের আজকে হাটবার। তো তার জন্য হাটবার আমাদের এখানে আজকে বৃহস্পতিবারে সব রকমের সবজি টবজি সব কিছুই এখানে আসে আমাদের বাজারে। তো এটা আসে ডিগলিপুর সমস্ত জায়গা থেকেই। তো বাবা মা আজকে হাটবারের দিন সবজি নিতে এসেছে, সঙ্গে আরও টুকিটাকি কিছু কিছু জিনিসপত্রও কিনতে এসেছে। তো তার জন্য মা বাবা আগে চলে এসেছে, তাই মা বাবাকে এখান থেকে নিয়ে তারপর আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় এখন যাব। তো ঠিক আছে, দেখুন আগে মা বাবাকে সামনে থেকে উঠাই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই যে চলে আসলাম আমরা আমাদের ব্রিজের এখানে আজকে ঘুরতে। আর এই জায়গা এই সিট বেল্ট পরা সবাই। আর এই যে এখানে কিন্তু ডিউটিতেও আছে এই যে আমার বন্ধু। আমার আমরা নামে হেঁটে হেঁটে যাই। এই যে ছাড়ার সাথে সাথে দৌড়। আসো আসো, শানু দৌড়ায় না। শানু, ওমা তোমার প্রথমবার এই জায়গায় এসে কিরকম লাগলো? প্রত্যেকবার তো এই জায়গা দিয়ে খালি পোর্টব্লেয়ারে যাও আসো। ভালোই লাগছে। আর বাবা বাবা তোমার কিরম লাগে? ভালোই লাগে। ভালোই লাগে। নাতিপুতি নিয়ে বাবার আর ভালো লাগা আসে না। বাবা ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ছেলেটা এত বড় বদমাশ ছেলে, ছাড়ার সাথে সাথে দৌড়ানো শুরু করে দিল। কোনটা? হ্যাঁ দেখুন, এই যে আমাদের এই কদমতলায় একটাই জিনিস আছে ঠিক মতো দেখার জন্য, আন্দামানের সব থেকে বড় ব্রিজ। হ্যাঁ ওমা তোমার ভয় লাগে? বাবার ঘোড়ারাই মাটি হয়ে যায় শানুর জন্য। আর এই যে পোর্টব্লেয়ার থেকে এখন কানভের যত গাড়ি এখন সবে যে আসছে। তো দেখুন এই যে কি সুন্দর সুন্দর এই যে লাল লাল ফল হয়েছে গাছগুলোয়। হ্যাঁ ও বা কি ফল এগুলো বাবা জানো কি? নতুন কোনো ফল। এই দেখুন এই যে কি সুন্দর, পাকার পর একটা ফলই শুধু পাকাটা দেখছি পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ আর এখানে দেখুন এই যে কতটা নিচে, বাবা নিচে দেখলেই ভয় লাগে, চক্কর এসে যায়, এতটা নিচে দেখুন খালি। তো প্রায় আসা হয়। আর এইখানে খালি কি ব্রিজটাই আছে দেখার মতো। তো ঠিক আছে, এখন চলুন। আমাদের এখানে যে উত্তরা জেঠি আছে সেইখানে কিছু কিছু জিনিস বানিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তো চেষ্টা করব, জানি না পারমিশন দেবে কিনা দেখার। যদি পারমিশন দেয় তাহলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে কীরকম কী দেখবো। হ্যাঁ সুন্দর অনেক। তো দেখুন এই জায়গাটা দেখুন কতটা সুন্দর। এই জায়গাটা দেখুন। তো মার এই যে ভয়তে চক্কর এসে যাচ্ছে বলে দিশাকে বলে, দিশা আমার হাত ধর। মা এতটা ভয় পাচ্ছে। আর এই যে পাশের ভিউটা দেখুন এতটা সুন্দর লাগছে, সে কি বলবো। দেখুন এই যে কতটা সুন্দর লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের গান্ধী জেঠি। আর এই যে পুরো ম্যাংগ্রোভ দেখুন। হ্যাঁ তো
চলুন দেখাই একটু কোথায় নিয়ে যাব সেটা একটু দূর থেকে আপনাদের দেখাই। এই যে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন ওইখানেই কিন্তু নিয়ে যাব এখন। তো চলুন দেখা যাক ওইখানে মানে দেখাতে পারি কিনা, চেষ্টা করব। ওইখানে গিয়ে কথা টথা বলে দেখি, চেষ্টা করব। যদি দেখায় তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাইদা আসবে তো এখন, অজিত ভাইদা না আসবে এখন। বলিস কোথায় যাস? চলো এখন উঠা যাক। তো এই যে আমরা চলে আসলাম সবাই, দেখুন এই যে। তো এর ভিতরেই এখন ঢুকবো, চেষ্টা করব আপনাদের সবটা দেখানোর। তো এই যে সবাই ঢুকছে, এখন আমিও ঢুকি, তারপর গিয়ে সবটা দেখাই। এই যে মেশো যাচ্ছে, মেশোর পিছন পিছন আমি, বাকি সব আগে চলে গেছে। তো দেখুন এই যে এটা পুরো কিন্তু লাকড়ি দিয়ে বানানো, আর এটা হচ্ছে পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। এই জাল নিয়ে আসলে খেও তো, হ্যাঁ মাসি, জাল নিয়ে আসলে ব্যাস এক খেওতে জাল নিয়ে বাড়ি চলে যেতাম। এই বাবা, এই যে দেখুন ব্রিজ, চাতক পাখি, চাতক পাখি দেখুন। এই যে সন্ধ্যাবেলায় কত চাতক পাখি ঘুরছে এখানে। চাতকগুলো সব ওই জেটির নিচে থাকে, ওই জেটির নিচে থাকে চাতকগুলো, তাই। তো এই যে প্রথমে আগে এইটা খোলা হয়েছে, এইটাই আগে দেখব। ট্রাভেলস অফ মিডিল আন্দামান হাট তো পৌঁছে গেছি। এখন চলুন একটা একটা করে সব দেখাই। জারোয়ার টুপি, জারোয়ার ফিতা, ওরা কি এই সত্যি সত্যি জারোয়ার টুপি, টুপি না, ওরা তো মাছ রাখে, ওরা বেল্ট দেয়। আরে এটা বেল্ট মাথায় না, এইটা কি? এটা মাছ রাখে, টুপি, আসলে জারোয়ার মাছ রাখার টুকরি। একটু আমার মেশোর জারোয়ার কিন্তু সেই তীর, মানে আমাদের আন্দামানের যে কি জাতি, আদিবাসী, হ্যাঁ আন্দামানের যে আদিবাসী, সেই আদিবাসীর যে অস্ত্র, এই যে হচ্ছে মেন, আর এটা লোহার। এই যে আগে কিন্তু এইসব দিয়েই মানে লোকজনের উপরে ওরা মানে এখন বন্ধুরা এই যে হচ্ছে জারোয়ারদের সোনা পেশা, তো এইসব দিয়ে কিন্তু শিকার করে ওরা খায়। কত পাখি, চাতক পাখি। ওমা তুমি টেনশন করো না, তোমার ভারে কিচ্ছু হবে না মা। আরে সকালবেলা প্রায় উত্তরে স্কুলে ঘুরে হরিণের শিং, ও কি মা তো সুপার কয়, ও কি হরিণের শিং। আস্তে ওমা আস্তে, হোঁচট খাচ্ছ কেন? কাছুয়া দেখছো? কাছুয়া এই যে হরিণের শিং লাকড়ি দিয়ে বানানো না? না না না, এটা অরিজিনাল ধরে না, ওটা ধরে না, শিং অরিজিনাল, আর এই ওইটা লাকড়ি। এইসব কিন্তু পুরো পিওর লাকড়ির তার, লাকড়ি দিয়ে তৈরি এই সমস্ত জিনিসগুলো। এইটা হচ্ছে বেজি, আর এই যে হচ্ছে ডাইনোসর, আর এইটা দেখুন কি দারুণ লাগছে, প্রজাপতি। এইগুলো কিন্তু সব শঙ্খ, হয়েছে সাগর থেকে আনা সব শঙ্খ, পেঁচা, ডলফিন, সব পুরো পিওর লাকড়ি দিয়ে তৈরি। মাছ, কচ্ছপ সব ফ্লোরা হাট, এই হাটের নাম দেখাও। নিয়ে এসে এটাকে লম্বা করে দিয়ে দিই। চলো মাছ ধরবে। এটা তো হেলে এরম এরম করে তোমরা হাঁটো তো, বাড়িতে মাছ মাংস যদি কাটা লাগে এখান থেকে
কোন কুমড়া মানে ওটা কি ওই ব্রিজ বলে ব্রিজের মধ্যে আছে। দাঁড়াও তুমি আর মেশো, আমরা টাইটানিকের পোস্ট নেবেন না। এই যে এটা ব্রিজের ফটো এই যে সামনে রাত ছাড়ে না। ওই ম্যাডামের ডিউটি এসে ও থাকবে মেশোটা যেটি আনো হাত দাও, আমার ভয় লাগে। তো দেখুন কত সুন্দর জায়গা আমরা বসেছি। এই যে বসপা না, আসো আসো, কিচ্ছু হবে না। তারপরে আমরা এখানে কি করে থাকবো একারা একারা? কোন বিল্লিটা? রাস্তায় যে কোনো বিল্লি কুকুর যা পাও সব লাগে না তোমাদের? এই ডুঙিগুলো তো আমরা পুরোটাই যে দেখে সবটা বেরিয়ে আসলাম। এখন এই যে বন্ধ হয়ে যাচ্ছে এখানে। আগে কিন্তু আমরা এইখান থেকেই সবাই যাওয়া আসা করতাম। পোর্ট ব্লেয়ার বলুন বা সব জায়গায় নীল হ্যাভলক সব কিন্তু এইখান থেকেই আগে আমাদের মানে যাওয়া আসা হতো। এখানে আসতো বোট, আসতো ফেরি বোট, সেই ফেরি বোটে করে যাওয়া আসা করতাম। আর এই যে মনের সুখে ঘুমাচ্ছে একজন। আমি আপনাদের সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের কিছুটা শেয়ার করেছি, এখন শেয়ার করব। দেখুন কোথা থেকে আমাদের কদমতলায় সবাই মাছ ধরতে যায়, তো সেইটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখান থেকে আমাদের যত সবাই কিন্তু এখান থেকেই মাছ ধরতে যায়। দেখুন এই যে জায়গাটা, আর মা যাই আসো, তুমি যাও ওই ডুঙিতে বসে ফটো উঠে এসো। ও সুপার, থ্যাংক ইউ মা, তোমার ভালো বুদ্ধি আছে। তো এখন একটু ডুঙিতে উঠবো, ডাঙার উপরে ডুঙিতে করে আজকে ঘুরবো। দৌড় দিবি না তো ডুঙি বান রাখো। এই যে ডুঙিতে বসে পড়লাম, কিন্তু ডুঙি থেকে পুরো মাছের গন্ধ আসছে, তাই বেশি সময় বসতে পারছি না। এখনই এখান থেকে উঠে যাব আমি, কারণ এতটা মাছের গন্ধ আসছে কি বলবো। তো ঠিক আছে, উঠে পড়ি। আমি নিয়ে দেবো, এত সময় আসবো চলো মাছ ধরছি। এত সুন্দর করে কলাম চলো মাছ ধরতে, থেকে বাইরে কামড়াচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, এখানে অনেকটা বারে পোকা আছে। বারে পোকা না বেড়ে পোকা? বেড়ে পোকা আছে। আর বেশি সময় এখানে থাকা যাবে না, যেমন মাছের গন্ধ সেই রকম এখানে বেড়ে পোকাও কামড়াচ্ছে, ছোট ছোট মশাও কামড়াচ্ছে। তাই এখনই বাড়ির দিকে যাবো। সিপি সিপি লেগে গেছে। তো ঠিক আছে, আজকে আমাদের সব জায়গায় ঘোরা টোরা কমপ্লিট হয়ে গেছে। আমাদের কদমতলায় যতটা ঘোরার জায়গা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে আজকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর একটা শেয়ার করবেন। তো ঠিক আছে, ভালো লাগলে তো বলেছি লাইক কমেন্ট শেয়ার করবেনই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।